আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জব ভোকাবুলারি সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গত 2024-এর নভেম্বরের 22 তারিখে হয়ে যাওয়া পেট্রোবাংলা অ্যাসিস্ট্যান্ট অফিসারের ভোকাবুলারি প্রশ্নগুলো সলভ করব। আমাদের প্রথম প্রশ্নটি এরকম ছিল যে দ্য নেগোসিয়েশন রিচড এ অথবা অ্যান সামথিং, কোনো একটা অপশন হবে ওয়েন বোথ পার্টিজ রিফিউজ টু কম্প্রোমাইজ। এখন কোন পর্যায়ে নেগোসিয়েশন পৌঁছে গেলে পার্টিজ বা হচ্ছে যে পক্ষরা উপস্থিত থাকে তারা কম্প্রোমাইজ করতে চায় না নিজেদের মধ্যে, কিসে পৌঁছে গেছে তাদের নেগোসিয়েশনটা, কোন অবস্থায় পৌঁছে গেছে। আমরা অপশনগুলোর অর্থ দেখে নিই। প্রথম অপশনটা ছিল ইম্পাস। ইম্পাস শব্দের অর্থ অচলাবস্থা বা অগ্রগতি অসম্ভব এমন অবস্থা। ডেড এন্ড, ডেড লক, স্টেলমেট, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন ইম্পাসের পরিবর্তে। এটা একটা ফ্রেঞ্চ রুটের শব্দ এবং এর অর্থ হচ্ছে অচলাবস্থা। আমাদের পরবর্তী শব্দটা ছিল কালমিনেশন। কালমিনেশন শব্দের অর্থ হচ্ছে পরিণতি অথবা চূড়ান্ত ফলাফল, যেটার আমরা সিনোনিমাস শব্দ হিসেবে বলতে পারি ক্লাইম্যাক্সে পৌঁছে যাওয়া অথবা পিকে পৌঁছে যাওয়া। কোনো কিছু যখন একদম চূড়ান্ত পর্যায়ে বা ক্লাইম্যাক্সে পৌঁছে যায় সেটাকে আমরা বলতে পারি কালমিনেশন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েশন হয়েছে। গ্র্যাজুয়েশন একটা ডিগ্রির চূড়ান্ত অবস্থা। এরপর আমরা দেখতে পাই ডিনাউমেন্ট। এটাও একটা ফ্রেঞ্চ রুটের শব্দ। ডিনাউমেন্ট শব্দের অর্থ হচ্ছে নাটক বা গল্পের শেষে যখন পুরো ঘটনাটার জট খুলে যায়, পুরো ঘটনাটা একটা স্থির অবস্থায় চলে আসে, আমরা বুঝতে পারি যে আসলে কি হচ্ছে। এবং এটার সিনোনিমাস শব্দ হচ্ছে রিজলিউশন অথবা কনক্লুশন। পরবর্তী অপশনটা ছিল প্রিলিউড। প্রিলিউড মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, কোনো কিছুর সূচনা। যেমন আমি আপনাদেরকে যদি পরিচিত দেই আমার নিজের, যে হ্যালো মাই নেম ইজ সালসাবিল রশিদ শশী, সেটা হচ্ছে একটা প্রিলিউড। তো এটার সিনোনিমাস হইতে পারে ইন্ট্রোডাকশন অথবা ওভারটিউর। ঠিক আছে, তো এটা আমাদের ফোর্থ অপশন ছিল। আমাদের ফিফথ অপশন ছিল ইনসেপশন। ইনসেপশন মুভিটা অনেকেই দেখছেন। ইনসেপশন মানে হচ্ছে কোনো কিছুর বিগিনিং অথবা কমেন্সমেন্ট। আর ইনসেপশনে আমরা দেখছি যে এটা হচ্ছে স্বপ্নের মাঝে স্বপ্ন, স্বপ্নের মাঝে স্বপ্ন, একটা ঘটনা শুরু থেকে ভিতরে যেতে 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 একটা জটিলতা পাকিয়ে গেছিল। আচ্ছা, এখন আমরা কি মনে করতে পারি যে কোন অবস্থায় গেলে একটা নেগোসিয়েশনে, কোন অবস্থায় গেলে দুই পার্টি কেউ হচ্ছে কম্প্রোমাইজ করতে চায় না। এটা যখন অচল অবস্থায় পৌঁছে যায়, এটা যখন ইম্পাসে পৌঁছে যায়, তখন আর হচ্ছে দুই পার্টির কেউই কম্প্রোমাইজ করতে চায় না। এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। আমরা দ্বিতীয় প্রশ্নে পৌঁছে যাই। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে অলদো দ্য সায়েন্টিস্ট ওয়াজ ইনিশিয়ালি ড্যাশ। ইনিশিয়ালি সায়েন্টিস্টরা কিছু একটা হয়েছিল, বিজ্ঞানীরা কিছু একটা ফিল করছিল বাই দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ডেটা। এই যে তথ্যগুলো তাদের হাতে আসছিল সেগুলোর জটিলতায় তারা কিছু একটা ফিল করছিল। তো কি হয়েছে? আচ্ছা, হি সুন ডেভেলপড, এখানে সিঙ্গল সায়েন্টিস্ট, হি সুন ডেভেলপড আ থিওরি দ্যাট নট অনলি এক্সপ্লেইন দ্য রেজাল্টস বাট অলসো প্রেডিক্টেড ফিউচার। এরপর সে এমন একটা তত্ত্ব, এমন একটা থিওরি সে ডেভেলপ করছে যেটা হচ্ছে শুধুমাত্র রেজাল্টই দেয় নাই, রেজাল্টই এক্সপ্লেইন করে নাই, ফিউচারও বুঝতে পারছিল যে ভবিষ্যতে কি ঘটবে। তার থিওরিতে ফিউচারও বোঝা গেছিল। তো ইনিশিয়ালি সে কি হয়ে গেছিল, ইনিশিয়ালি সে কি হইতে পারে? সে কি বি ওয়াইল্ডার্ড হয়েছিল? বি ওয়াইল্ডার্ড অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, মানে বুঝতেছে না কি হয়েছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এরকম একটা অবস্থা। এটা সিনোনিমাস শব্দ হচ্ছে কনফিউজড অথবা পারপ্লেক্সড হয়ে যাওয়া। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন এখানে। অথবা সে কি কৌতূহলী হয়েছিল, সে কি প্রাইমারিলি তার কি সে কি ইন্ট্রিক্ট হয়ে গেছিল যে আই এম ফ্যাসিনেটেড, আই এম কিউরিয়াস বাই দ্য মানে সিচুয়েশন রাইট নাও, এরকম ব্যাপার কি ঘটছিল ইনিশিয়ালি? অথবা ইনিশিয়ালি কোনো কেউ কি দোষমুক্ত হয়েছিল? আমাদের এখানে এসে কিন্তু মিলতেছে না আসলে। আপনি বুঝতে পারছেন যে এক্সোনারেটেড হইতেই পারে না, এটার মানে হচ্ছে নির্দোষ প্রমাণিত হওয়া অথবা দোষমুক্ত হওয়া, যেটা সিনোনিমাস শব্দ হচ্ছে অ্যাবসলভড অথবা অ্যাকুইটেড। আমাদের ফোর্থ অপশন হচ্ছে মলিফাইড। ইনিশিয়ালি কেউ কি শান্ত করা হয়েছিল কাউরে ধরে, বা কাউরে কি রাগ প্রশমিত করা হয়েছিল? তাও তো না। এটার সিনোনিমাস হইতে পারতো প্যাসিফাইড অথবা অ্যাপিস্ট। এই শব্দগুলোর অর্থ হচ্ছে শান্ত করা, কিন্তু সায়েন্টিস্টরে তো শান্ত করে নেবে, সে তো কাউরে শান্ত করেনি, তাহলে এটাও তো হবে না। এবং লাস্টলি আছে হচ্ছে প্ল্যাকেটেড। এটার অর্থ হচ্ছে শান্ত করা অথবা রাগ প্রশমিত করা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মানে খুবই চেতে গেছে এবং মাইট দিতে যাচ্ছে এবং তাকে ধরে রাখা হয়েছে। এই যে তাকে প্ল্যাকেট করা হচ্ছে। এবং এটার সিনোনিম হচ্ছে সুথ। সুথ করা অথবা কাম করা, কামড। এর কোনোটাই আমার কাছে মনে হচ্ছে না যে সায়েন্টিস্ট প্রিলিমিনারি হঠাৎ করে সে কি হয়ে গেছিল, সে বি ওয়াইল্ডার্ড হয়ে গেছিল, সে অনেক উত্তেজিত হয়ে গেছিল, সে হঠাৎ করে মানে প্যারা খেয়ে গেছিল। তো এটা হবে বি ওয়াইল্ডার্ড। পরের প্রশ্ন, দ্য সিইওস ড্যাশ
অ্যাপ্রোচ টু লিডারশিপ এলিয়েনেটেড মেনি অফ হিজ সাবঅর্ডিনেটস। তার যে অধনস্থরা ছিল তারা হচ্ছে কি হয়েছে, এলিয়েনেটেড ফিল করছে, বিচ্ছিন্ন ফিল করছে। তার কেমন অ্যাপ্রোচ দেখে, ওই যে সিইওটা ছিল তার কেমন অ্যাপ্রোচে তার সাবঅর্ডিনেটরা বা কর্মচারীরা অধস্তনরা খারাপ ফিল করতে পারে বা এলিয়েনেটেড ফিল করতে পারে। হু ফিল স্টাইফলড বাই হিজ রিজিড পলিসি অ্যান্ড ল্যাক অফ এমপ্যাথি। এটুকু এক্সট্রা বাক্য। আমরা যখন পরীক্ষা সলভ করতে যাব আমরা ওই ড্যাশের মধ্যে যে বাক্যটুকু থাকবে ওইটা দেখেই প্রাইমারিলি অর্থটা বোঝার চেষ্টা করব, তাতে আমরা তাড়াতাড়ি উত্তর দিতে পারবো। তো সিইওর অ্যাপ্রোচটা কেমন হইতে পারে? সে কি অটোক্রেটিক ছিল, স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক, সে ডিক্টেটরশিপ দেখাইছে, সে অথরিটারিয়ানিজম দেখাইছে, সে বলছে যে আমার কথা মানতেই হবে, সে কি এরকম ছিল? সে কি বেনেভোলেন্ট ছিল? বেনেভোলেন্ট হইলে কি কেউ হচ্ছে এলিয়েনেটেড ফিল করতে পারে? সে যদি দয়ালুই হইতো তাহলে তার কর্মচারীরা বা তার অধীনস্থরা কখনোই হচ্ছে আপনার এলিয়েনেটেড ফিল করতো না। সে কি ডিফারেন্সিয়াল ছিল? ডিফারেন্সিয়াল মানে হচ্ছে সম্মানসূচক, সে কখনোই সম্মানসূচক ছিল না। ডিফারেন্সিয়ালের সিনোনিম হচ্ছে রেসপেক্টফুল অথবা সাবমিসিভ। সে কি প্র্যাগম্যাটিক ছিল, বাস্তববাদী, কার্যকরী সমাধানে বিশ্বাসী? এটাও তো সম্ভবত না। এটা যদি হতো তাহলে তো সবাই গুড ফিল করতো যে ওকে আওয়ার সিইও ইজ প্র্যাগম্যাটিক পারসন, তো আমরা হচ্ছে তার কথা শুনে চলি। ওরকম তো না, সে ব্যাড কিছু ছিল। আর আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা কাপল, একজন হচ্ছে প্র্যাগম্যাটিক রিয়েলিস্টিক, আরেকজন হচ্ছে ড্রিমি ইমাজিনেটিভ। সে কি লেইজার ফেয়ারি ছিল? এটা একটা ফ্রেঞ্চ রুটের শব্দ। এটার মানে হচ্ছে মানে যে কোনো ব্যবস্থা, অর্থনীতি বা রাজনৈতিক ব্যবস্থায় সরকার বা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কমানো। সিইও তো কখনোই এটা বলে নাই ছবির মতো যে ডু ইট এনি ওয়ে হোয়াট ইউ ফিল ইজ রাইট। তো যে এটা বলতেই পারতো যে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো, কিন্তু এটা সে কখনোই বলে নাই। তাই না, সে যদি এটা বলতোই তাহলে তো আর তার কর্মচারীরা হচ্ছে এমপ্যাথির অভাব ফিল করতো না, সহানুভূতি অভাব ফিল করতো না। তাইলে সে আসলে কেমন ছিল? সে ছিল অটোক্রেটিক, স্বৈরাচারী। এই জন্যই তার হচ্ছে অধীনস্থরা আপনার এলিয়েনেটেড ফিল করছে। এরপর দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়াজ আনইনিমাস ইন ইটস ডিসিশন, ফাইন্ডিং দ্য প্ল্যান বোথ ড্যাশ অ্যান্ড ইনোভেটিভ। তারা সবাই মানে সমবেতভাবে একটা ডিসিশন মেনে নিচ্ছে এবং ওই যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেটাকে সামথিং, কোনো একটা ভালো কিছু পাইছে নিশ্চয়ই, এই জন্যই তো মেনে নিছে। সেটাকে সামথিং অ্যান্ড ইনোভেটিভও ফিল করছে যে ওইটা খুবই মানে নতুন কিছু। তো ওই ভালো কিছু আমরা এখানে খুঁজে বের করবো অপশন থেকে। ইমপ্রুডেন্ট কি? অবিবেচক। ওই প্ল্যানটা তো অবিবেচক ছিল না, যে ওরা হচ্ছে রাস্তাতে ফোন টিপতে টিপতে হেঁটে যাচ্ছে, প্ল্যান তো এরকম ছিল না, তাই না? রেকলেস ছিল না, কেয়ারলেস ছিল না। প্ল্যানটা কি প্রভিডেন্ট ছিল, দূরদর্শী ছিল, ভবিষ্যতের জন্য প্রস্তুত বা গুড এরকম ছিল? হইতে পারে, তাই না? এই প্রভিডেন্টের আরেকটা সিনোনিম হচ্ছে ফার সাইটেড, দূরে দেখতে পাওয়া, অথবা প্রুডেন্ট। ইমপ্রুডেন্টের উল্টাটা প্রুডেন্ট। ক্যাপ্রিশিয়াস, ওই প্ল্যানটা কি হঠাৎ মানে এরকম ছিল যে ওইটা হঠাৎ হচ্ছে মানে খুবই চেতেমেতে করা বা হচ্ছে অস্থির প্রকৃতির ছিল না। কিন্তু যখন আমরা বলবো ক্যাপ্রিশিয়াস, এটার মানে হবে হচ্ছে ওয়েমসিক্যাল অথবা আনপ্রেডিক্টেবল, কিন্তু প্ল্যানটা এরকম ছিল না। ভোলাটাইল, হঠাৎ চেঞ্জ হয়ে যাবে, দ্রুত দ্রুত নামবে এবং উঠবে, এরকম না, এরকম ছিল না। তাহলে আমরা কি বলতে পারি যে লাস্ট ওয়ানও না, পারফাংটরিও না, এটা অবহেলা করে করাও ছিল না। এটা একটা গুড থিং। পুরো 5টা অপশনের মধ্যে একটা অপশনই হচ্ছে আমাদের গুড থিং, সেটা হচ্ছে প্রভিডেন্ট। ওই প্ল্যানটা ছিল প্রভিডেন্ট অ্যান্ড ইনোভেটিভ, দূরদর্শী ছিল। পরবর্তী প্রশ্ন, অলদো সিমরান ওয়াজ অ্যাফ্রেড অফ হাইটস, যদিও সিমরান উচ্চতায় ভয় পায়, উপরে উঠতে ভয় পায়, শি সিম টু হ্যাভ নো সামথিং অ্যাবাউট ড্রাইভিং ওভার ব্রিজেস। আচ্ছা, এখানে ড্যাশটা একটু ভুল জায়গায় চলে আসছে। এটা হচ্ছে নো ড্যাশ অ্যাবাউট ড্রাইভিং ওভার ব্রিজেস। নো কি, তার কি ছিল না। যদিও সে উচ্চতায় ভয় পায়, তাও তার কিছু একটা ভয় টাইপের কিছু একটা ছিল না, তাই না? তাহলে দেখি, এনরমিটি মানে হচ্ছে কোনো ভয়ঙ্কর অপরাধ করা। এখানে সিমরান তো কোনো অপরাধ করে নেই, তাই না? এনরমিটি হবে না, হাইনেসনেস হবে না, অ্যাট্রোসিটি হবে না। তাহলে কি হবে? এটা কি কোয়ামস হবে? সংকোচ, দ্বিধা, অপরাধবোধ, এটা কি হবে? হইতে পারে, তাই না? তার এইটা ছিল না, তার সংকোচ কিন্তু ছিল না, তাই না? কোয়ামস ছিল না, কোনো ডাউট ছিল না। তো এইটা হইতে পারে। তারপর কি ইমিনেন্স? ইমিনেন্স হতো সন্নিকটে কোনো কিছু আছে, একদম সামনে আছে। এখন সিমরানের সামনে কিছু থাকাটা মানে এটা তো একদমই মিলতেছেই না, তাই না? তো ইমিনেন্স শব্দটা কিন্তু সুন্দর। এটার অর্থ হচ্ছে একদম কাছে কিছু, নিয়ারনেস। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দ্য এন্ড ইজ নিয়ার। ধরেন কেউ এসে আপনাকে বলতেছে যে এন্ড হচ্ছে ইমিনেন্ট, একদম সামনে আছে। তো সিমরানের ক্ষেত্রে তো এটা খাটতেছে না। রিজারেকশন, পুনরুজ্জীবন, পুনরুত্থান, কোনো কিছু থেকে আবার ফিরে আসা, এটাও তো হইতে পারে না, তাই না? এটা হইতে পারে না। তো
তবে রিজারেকশনের সিনোনিমটা আমরা শিখে নিই। এটার সিনোনিম হচ্ছে রিভাইভাল অথবা রিবার্থ। কিন্তু আমাদের এই 4টা অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশনই মিলল, সেটা কি? সেটা হচ্ছে কোয়ামস। সিমরান যদিও হাইটে ভয় পায়, কিন্তু ব্রিজের উপর দিয়ে ড্রাইভ করার ব্যাপারে তার কোনো কোয়ামস ছিল না, ঠিক আছে, সে ভয় পায় নাই। এর পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে বিকজ অফ দ্য ড্যাশ অফ রিলায়েবল ইনফরমেশন হার রিপোর্ট ওয়াজ কম্প্রাইজড মোস্টলি অফ স্পেকুলেশন। কিছু একটা ছিল না তার ইনফরমেশনে, রিলায়েবল ইনফরমেশন ছিল না। না থাকার ইংরেজি কি হইতে পারে সেটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। যেহেতু তার কাছে ওইটা ছিল না, রিলায়েবল ইনফরমেশন ছিল না, তার রিপোর্ট শুধু স্পেকুলেশনের উপর ভিত্তি করে সে করে ফেলছে, জাস্ট যা দেখছি এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো না থাকার ইংরেজি কি? ফার্স্টে আমরা দেখছি ডেয়ার্থ মানে হচ্ছে অভাব অথবা ঘাটতি। দেখেন যখন হচ্ছে কোভিড হয়েছিল, মাঝে হচ্ছে টিস্যু পেপার অনেক ঘাটতি হয়েছিল, সবাই পাগল হয়ে গেছে টিস্যু কেনার জন্য। বিশেষত অবশ্য এটা বাইরের স্টেটে বা বাইরের দেশে বেশি হয়েছে। তো এটার সিনোনিম হতে পারে স্কারসিটি অথবা শর্টেজ। এটি আমাদের ফার্স্টেই মিলে গেছে। তাও আমরা বাকিগুলো দেখে নিই। যে ডায়াট্রাইব মানে হচ্ছে কোনো কিছু তীব্র সমালোচনা করা। রাজনৈতিক মিটিংয়ে আমরা দেখি যে কাউরে তীব্র সমালোচনা করা হইতেছে, ডাইরেক্ট ক্রিটিসিজম, এটা হচ্ছে ডায়াট্রাইব। এরপর আসে মিরিয়াড মানে হচ্ছে অসংখ্য, অনেক 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 বেশি, মিরিয়াড অফ ইনফরমেশন। তো এটার সিনোনিম হইতে পারে কাউন্টলেস অথবা ইনিউমারেবল। এরপর কি? জাক্সটাপজিশন, কোনো কিছু পাশাপাশি রেখে তুলনা করা। তো আমাদের প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল সেখানে কি এরকম কোনো কিছু ছিল যে তার কাছে তুলনামূলক ইনফরমেশন ছিল না? ওখানে তো অভাবটাকে বুঝাইছিল, অভাবের সাথে তুলনা তো মিলতেছে না, কথাটাই মিলতেছে না। তবে জাক্সটাপজিশন শব্দটা সুন্দর। এটা মানে হচ্ছে যে কোনো ধরনের কম্পারেটিভ জিনিসপাতি পাশাপাশি রেখে তুলনা করা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হেভি অ্যান্ড লাইট থিং, হেভি একটা ব্যাগ অ্যান্ড লাইট একটা বই নিয়ে তুলনা করে দেখানো হচ্ছে। তো এইটার সিনোনিম হইতে পারে কম্প্যারিজন অথবা কন্ট্রাস্ট। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কী হবে? যে বিকজ অফ দ্য ডার্ট অফ রিলায়েবল ইনফরমেশন হার রিপোর্ট ওয়াজ কম্প্রাইজড মোস্টলি অফ স্পেকুলেশন। দেখে শুনে একটা রিপোর্ট করে ফেলছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ লুগুব্রিয়াস? একটু অন্যরকম একটা শব্দ, দেখেই মনে হয় যে পড়ি এবং শিখে ফেলি, কারণ হচ্ছে এরকম শব্দ নর্মালি দেখা যায় না। লুগুব্রিয়াস, ওকে। এইটার ফার্স্ট অপশনটা হচ্ছে ট্রেজার হচ্ছে মূল্যবান বস্তু, আমরা সবাই জানি। ওয়েলথ অথবা রিচেস, এটা খুব ইজি। এরপরের অপশন হচ্ছে সাঙ্গুইন, এটা একটু কম জানি। সাঙ্গুইন মানে হচ্ছে আশাবাদী। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মুডে থাকা মানুষজন দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে যে মানুষটা হচ্ছে সাঙ্গুইন, সে প্রচণ্ড অপটিমিস্টিক, খুবই হোপফুল একটা ফিল দিচ্ছে। দেখেন ফোনে খুবই খুশি হয়ে কথাবার্তা বলতেছে, হি ইজ ভেরি হ্যাপি হিয়ার। তাহলে সাঙ্গুইন মানে হচ্ছে আশাবাদী অথবা আত্মবিশ্বাসী। এনগর্জড মানে হচ্ছে রক্ত খেয়ে বা কোনো কারণে যদি ফুলে ওঠে, রক্ত খেয়েই না, শুধু রক্ত হচ্ছে বহন করেও ফুলে উঠতে পারে, ওই জিনিসটারে বলা হচ্ছে এনগর্জড। এটার সিনোনিম হতে পারে সোলেন অথবা ব্লোটেড। আমরা কি দেখি যে মশাগুলা রক্ত খেয়ে একদম ফুলে টুলে শুয়ে থাকে, এই অবস্থাটারে আমরা এনগর্জড বলতে পারি। এরপর অ্যাট লাস্ট, গ্লুমি মানে হচ্ছে খুবই বিষণ্ণ, হতাশাজনক কোনো কিছু। ধরেন আমাদের যখন খুবই মেঘপূর্ণ একটা দিন থাকে, ওইটা একটা গ্লুমি ডে হইতে পারে, আমাদের খুবই বিষণ্ণ লাগে, মন খারাপ লাগে। তো গ্লুমি দেখলে মনে রাখবেন যে বিষণ্ণ একটা দিন, সেটাই হচ্ছে একটা গ্লুমি ডে। খুবই বিষণ্ণ মনের অবস্থা, এটা হচ্ছে গ্লুমি মনের অবস্থা, এবং এইটাই হচ্ছে আমাদের লুগুব্রিয়াসের সিনোনিম, গ্লুমি, মন খারাপ, বিষণ্ণতা। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ কোয়েসান্ট? এটা মনে রাখবেন, একটু অন্যরকম যে শব্দগুলো এগুলোই আসে। তাহলে কোনটা হতে পারে? ফাস্টিডিয়াস, খুব খুঁতখুঁতে। দেখেন এই বিড়ালটা হচ্ছে ক্যাট ফুড দেখে খুব খুঁতখুঁতে একটা ভাব দেখাচ্ছে। এই ছবিটা দিয়ে মনে রাখবেন যে ফাস্টিডিয়াস হচ্ছে একটা বিড়াল যে হচ্ছে খাবার দেখলে ফার্স্ট দৌড়ায় পালায় যায়, ও খুব খুঁতখুঁতে। তো এটার হচ্ছে সিনোনিম কি হতে পারে? ফাসি, খুব ফাসি বিহেভ করতেছে। আমাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় ফাসি বিহেভ করে, ঘ্যান করে। মেটিকুলাস মানে খুবই নিখুঁতভাবে কাজ করতে চায়। ফাসি আর মেটিকুলাস যদিও সিনোনিমাস, কিন্তু ওরা কিন্তু একটু আলাদা অর্থ প্রকাশ করতেছে। দেখেন ফাসি হচ্ছে খুবই মানে কি বলে, খুঁতখুঁতে হচ্ছে ধরেন করতে চাই না যে দিয়ে, আর মেটিকুলাস হচ্ছে নিখুঁত করে কাজটা করব, কিন্তু দুইটার বাংলা অর্থই দ্বারা হচ্ছে খুঁতখুঁতে। আচ্ছা, এরপর ইনঅ্যাক্টিভ খুবই ইজি, এটা মানে হচ্ছে নিষ্ক্রিয়, এবং এটার সিনোনিম হচ্ছে আইডল অথবা ডরমেন্ট। এরপর আসছে কমপ্লেক্স, এটাও সহজ, আমরা জানি কমপ্লেক্স প্রবলেম, জটিল সমস্যা, দুর্বোধ্য সমস্যা।
এটার সিনোনিম হতে পারে কমপ্লিকেটেড অথবা ইন্ট্রিকেট। আপনারা কথায় সবসময় ইন্ট্রিকেট কথাটা ইউজ করবেন, এটা শুনতে ভালো লাগে। এরপর তাহলে আমরা এদের যেহেতু এটা মুখস্থ, এটা বোঝানোর কিছু ছিল না। কোয়েশ্চেন্টের সিনোনিমাস হচ্ছে ইনঅ্যাক্টিভ, ডরমেন্ট থাকা, অচল থাকা। তো এটার মাধ্যমে আমাদের হচ্ছে পেট্রোবাংলার ভোকাবগুলা পড়া হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। খুব দ্রুতই আরেকটি পর্ব নিয়ে চলে আসবো, আপনারাও চলে আসবেন।